আজকে বাসায় রান্না করে ফেললাম খুলনার বিখ্যাত চুই ঝালের গরুর মাংস। জিনিসটা কিন্তু আসলে ইন্টারেস্টিং, এই জন্যই ভিডিওটা করলাম। কারণ খুলনার বিখ্যাত চুই ঝালের গরুর মাংস খেতে কিন্তু অনেকেই দূর দূরান্ত থেকে চলে আসে। তো চলুন কিভাবে কি করলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমার শাশুড়ি মা রান্নার জন্য কাটাকাটি করতেছে। সে মরিচ পেঁয়াজ প্রথমে কাটলো, তারপর হচ্ছে গোশটা কেটে নিচ্ছে ছোট ছোট করে, কারণ বাজার থেকে কিনে আনার পরে গোশটা থাকে একদম বড় সাইজের, যার কারণে সে ছোট ছোট করে কেটে নিচ্ছিল। গোশ কাটা শেষে আমরা এখন গোশটা মেরিনেট করে রাখবো। আসলে কিন্তু মেরিনেট করারটাতেই মজা বেশি। তো আমার ননদ এপাশে মশলা বাটতেছিল, কারণ পাটায় বাটা মশলায় গরু গোশটা রান্না করলে বেশি ভালো হবে, যার কারণে আমরা ব্লেন্ড না করে সরাসরি পাটায় বেটে নিলাম। এখন একটা কড়াইতে তেজপাতা এলাচ দারচিনি এগুলা দিয়ে দিচ্ছে, এরপর মশলাগুলা দিয়ে ভালো করে গোশটা কষিয়ে নেবে। চুই ঝালটা অবশ্য পরে দিতে হয়, আর দিয়েছিল রসুন, দুটোই কিন্তু ইন্টারেস্টিং। তো যাই হোক, এখন এখানে পেঁয়াজ দিয়ে দিল, তারপরে হচ্ছে পেঁয়াজটা যখন ব্রাউন কালার চলে আসবে তখন কিন্তু এর ভেতরে নানান ধরনের মশলা দিতে হবে। গরুর গোশে যে সকল মশলা দেয় নর্মাল সেগুলাই দিবে, যেমন জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। তো দেখুন পাটায় বাটা মশলার স্বাদটাই কিন্তু অন্যরকম, তার সাথে আবার চুই ঝাল আজকের গোশটা কিন্তু প্রচুর পরিমাণে মজা হবে। তো মজা হয়েছিল, যদিও আপনাদেরকে খাওয়াতে পারিনি, তবে আমরা নিজেরা খেয়ে কিন্তু টেস্ট করেছি, জাস্ট ফাটাফাটি ছিল। তো মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে আমাদের মেইন গোশটা মেরিনেট করবে। তো এই বাটা মশলার ভিতরে কিন্তু কিছু গুঁড়া মশলা ইউজ করা হয়েছিল, যেমন হলুদের গুঁড়ি, তারপর হচ্ছে শুকনা মরিচের গুঁড়ি। তো গুঁড়ি কিন্তু দেওয়াই লাগবে, আর লবণের কথা তো আর বলার নাই, লবণ তো মাস্ট। তো মশলাগুলো সব একত্রে ভালো করে কষিয়ে নিচ্ছে। কষানোর ভিতরেই কিন্তু স্বাদটা লুকিয়ে আছে, যে যত বেশি করে গোশটা কষাবে তার স্বাদটা কিন্তু ঠিক ততটাই বেড়ে যাবে। তো আর একটু তেলের প্রয়োজন ছিল, যার কারণে আর একটু তেল দিয়ে দিল। এখন মশলার ভিতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা গোশগুলা। তো গোশগুলা কাটার পরে কিন্তু ভালো করে ধোয়া হয়েছে, সেটা আপনাদেরকে দেখানো হয়নি, সবটা দেখানোর প্রয়োজন নেই, যার কারণে আমরা মেইন ক্লিপগুলোকে দেখিয়েছি। তো এখানে সুন্দর করে গোশটা মেরিনেট করে রেখে দিবে প্রায় 2 ঘন্টার জন্য, কারণ আমরা 2 ঘন্টা তখন বাইরে কাটিয়েছিলাম, যার কারণে 2 ঘন্টা আমরা মেরিনেট করে রেখেছি। এটা 10-15 মিনিট মেরিনেট করলে প্রবলেম নেই, রান্না হয়ে যাবে, সমস্যা নেই। তো মেরিনেট করার পরে কিন্তু জাস্ট ঝোলে বসিয়ে দিবে, দেন হয়ে যাবে। তার মাঝেই দিয়ে দিয়েছিল হচ্ছে চুই ঝাল আর রসুন। তো ফুল ভিডিওটা আমি করতে পারিনি, আমি যেহেতু বাইরে ছিলাম, যার কারণে আমি নিতে পারিনি। তবে কষানোর পর্যায়ে কিন্তু এটা দেখুন জাস্ট এতটা লোভনীয় লাগতেছে, কি বলবো আর আপনাদের। তো চুই ঝালের মাংস কিন্তু অবশ্যই সবার পছন্দ, আমার তো মোস্ট ফেভারিট। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। তো কষা অবস্থায়ও কিন্তু অনেকে খেতে পারে, অনেকে পছন্দ করে আর কি। তো আমিও কিন্তু ভীষণ পছন্দ করি। তো এটা হলো ঝোল দেওয়ার পর্যায়ে, কারণ বাসায় যেহেতু আমরা অনেক লোক আছি, কষানো মাংসতে তো পোষাবে না, যার কারণে একটু ঝোল ঝোল করে নিচ্ছিলাম। তাই অল্প একটু পানি দিয়ে জাস্ট ঝোলটা রেখে একটু জাল করে নামিয়ে ফেলেছি। তো প্রচুর পরিমাণে ভালো লেগেছে কিন্তু পোলাওর সাথে এই চুই ঝালের মাংস কষাটা, যদিও ঝরঝরা সাদা ভাত দিয়ে এটা বেশি মজা। তো আজ বাসায় পোলাও রান্না হয়েছে, তাই আমরা পোলাও দিয়ে এটা এনজয় করলাম। তো ফাইনাল লুক হচ্ছে এটা। কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন, এবং এরকম আরও ভিডিও পেতে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।